ইসরায়েলের মাটিতে ইরানের হামলার জবাবে তেল আবিব যদি পাল্টা কোনো হামলা চালায় তবে তার শক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। এমনকি তেহরানের হামলার কোনো শক্ত জবাব না দেওয়ার বার্তাও ছিল পশ্চিমাদের। কিন্তু সব ধরনের সতর্কবার্তায় কর্ণপাত না করেই শুক্রবার সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল। এখন কিভাবে এই হামলার জবাব দেবে ইরান, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ইরানে ইসরায়েলের পাল্টা হামলার পর থমথমে পুরো মধ্যপ্রাচ্য। যে কোনো সময় ইসরায়েলে আবারও হামলা চালাতে পারে ইরান। তবে সেই হামলা কখন হবে, কিভাবে হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। অবশ্য ইসরায়েল হামলার কথা বললেও অস্বীকার করছে ইরান। ইসরায়েলি হামলায় ইরানে কি প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইরানের চুপচাপ অবস্থা ভালোভাবে দেখছে না বাইডেন প্রশাসন। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দেওয়ার সূচনা করল তেল আবিব। এখন ইরান কিভাবে এর পাল্টা জবাব দেবে তাই ধারণা করার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলের হামলার পর ইরান ব্যাপারটিকে খুব স্বাভাবিকভাবে নিয়েছে। এমনকি ইরানের মাটিতে কোনো প্রকার হামলা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে বক্তব্যও দিয়েছে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে ইরান সংঘাতকে দমিয়ে রাখার জন্য নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। যদিও ইরানের সামরিক বাহিনী বলে আসছিল পাল্টা আক্রমণ হলে কড়া জবাব দেবে ইরান। অন্যদিকে ইসরায়েলও পশ্চিমা মিত্রদের পরামর্শ মেনে খুব সীমিত আকারে ইরানে হামলা পরিচালনা করেছে। সূত্র বলছে হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেল আবিব। মনে করা হচ্ছে ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এই হামলা পরিচালনা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি এই হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলার কোনো পরিকল্পনা করেনি তেহরান। এমনকি এই হামলার পিছনে কে রয়েছে সে ব্যাপারেও তেহরান অবগত নয় বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। বিশ্লেষকদের মতে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা অথবা সামরিক বা বেসামরিক কোনো প্রাণহানি ঘটলে এর প্রতিক্রিয়া তীব্রভাবে দেখানোর চেষ্টা করত তেহরান। যেহেতু ইসরায়েলের এই হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি, তাই তেহরান এখন কৌশলগতভাবে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলে হামলার পর ইরানের আকাশ সীমা এড়িয়ে চলছে বিভিন্ন দেশের উড়োজাহাজগুলো। একের পর এক বাতিল করছে ফ্লাইট, পাশাপাশি বিকল্প বিমানবন্দর ব্যবহার করে যাত্রী পরিবহন করছে বিভিন্ন দেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।